হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে রেসিপিতে আছে আপনার তালের বড়া। তালের বড়া আমি কিভাবে তাল থেকে তালের গ্রেভি বের করে তালের বড়া বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি তাল নিয়েছি তিনটা, দুইটা বড় সাইজের আর একটি ছোট মিডিয়াম। তিনটি তালের থেকে এখন গ্রেভিগুলো আমি বের করব। এই প্রসেসিং কিভাবে আমি করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে তালগুলো আমি এক এক করে ছিলে নিচ্ছি সুন্দর করে, আঁশ ছাড়িয়ে আমি ছিলে নেব। তারপর গ্রেভিগুলো এক এক করে আমি বের করে নেব। আর এই তালের সিজনে একবার হলেও আমার ঘরে তালের পিঠা বা বড়া বা হালুয়া যেটাই বলেন আমি বানিয়ে থাকি। আমার বড় মেয়ের খুব পছন্দ এ তালের বড়া। এই তো সবগুলো তাল আমি ছিলে সুন্দর করে নিচ্ছি। আর এখন একটু দুই রকমভাবে আমি তাল নিয়ে দেখাবো আপনাদের, দোনোটাই সহজ হয়। এই তো তালগুলো সব ছিলে নিচ্ছে, সম্পূর্ণ তাল এখানে ছিলে খুলে নিয়েছি। এখন নেওয়ার পালা। দেখতে খুব সুন্দর লাগছে তাই না? কালারটা যেই রকম, তালগুলো খুব মিষ্টি ছিল, তেতোটা খুব কমই ছিল, পাকা তো তাই। এই তো হালকা পানি দিয়ে এখন তালগুলো আমি গুলে সুন্দর করে গ্রেভিগুলো বের করে নিচ্ছি। এখানে একটি পাতিলের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমি তালগুলো আর কি এক এক করে সুন্দর করে নিচ্ছি। আর এখানে দুটো প্রসেসিংয়ে নেব বলেছি। আরেকটা হলো এখানে জালিতে ঘষে ঘষে আমি সুন্দর করে পানি ছাড়া তালটা নিয়ে দেখাচ্ছি। এই রকম করে সম্পূর্ণ তাল আমার এখানে নেওয়া হয়ে গেছে। এখন একটি কাপড়ের মধ্যে শুকনো তালের গ্রেভিগুলো আমি সব ঢেলে দিলাম। এখন এই গ্রেভি থেকে ছেঁকে নেব আমি এই ওড়নার সাহায্যে। সবগুলো পানি বের করে একটু হালুয়া মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই গ্রেভি দিয়ে আমি বানাবো তালের বড়া বা পিঠা। এখানে আমি বাজার থেকে শুকনো চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। আমি আর কি চাল মেশিনে ভাঙিয়ে নিই, শুকনো একেবারে গুঁড়ো চালই কিনে নিয়েছি। এই চালের মধ্যে এখন গ্রেভিগুলো দিয়েছি আর এক এক করে আমি মিঠাই, চিনি, ময়দা সব দিয়ে এখন গুলিয়ে নেব। আমি কোনো পানি এখানে ইউজ করব না, সম্পূর্ণ দুধের মধ্যেই এটা গুলে নেব। এই তো তালের মধ্যে আমি চাল আর তাল দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি খেজুরের মিঠাই। এই মিঠাইগুলো আমি সুন্দর করে বটি দিয়ে কেটে নিয়েছি। মিঠাই বা গুড় যাই বলুন, একটা বললেই হয়। আর এখানে নারিকেলগুলো আগে থেকেই কুড়িয়ে নিয়েছি। এখন নারিকেলগুলো দিয়ে দিচ্ছি, কুড়ানো নারিকেল সব হাতের সাহায্যে সময় নিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি 2-3 বার খেজুরের গুড় দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম দুধ।
এই দুধ দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। সম্পূর্ণ দুধ এখানে দিয়ে দিয়েছি। এই তো আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি, মিঠাইগুলো যেমন গুলে যায়। আর এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম একটু চিনি। মনে হচ্ছিল আমার মিষ্টি আর একটু লাগবে, তাই একটু চিনি আর হাফ কাপের মতো দিয়ে দিলাম ময়দা। দিয়ে আবারও সুন্দর করে আমি এই তালের বড়া বানাবো পিঠার গ্রেভিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন। এখন আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এই তো হয়ে গেছে আমার তালের বড়া বানাবো গ্রেভি সব মাখিয়ে নিয়েছি। আধ ঘন্টা পরে চলে আসলাম। এখন চুলা অন করে দিয়ে প্যান বসিয়ে দিব তালের বড়া বানানোর জন্য। এই তো চুলাতে প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হতে থাক। আর ওইখানে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, চলে যাই ওইখানে। এই তো ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার গুড়গুলো, মিঠাই আরগুলো আর কি ভালো করে গলে গিয়েছে। একটু একটু ছিল, ওগুলো আমি হাত দিয়ে নেড়ে এখন গুলিয়ে নিচ্ছি। এই তো রেস্টে দেওয়ার মানে হলো পুরো গুলানোগুলো নরম হয়ে গেছে। এখন তালের বড়া বা পিঠা যাই বানাই এখন সুন্দর করে বানালে খেতেও ভালো লাগবে, পিঠাগুলো নরম নরম হবে। এখানে প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। বেশ কিছুটা দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল এখন কড়াইতে গরম হয়ে গেলে এর মধ্যে তালের বড়া বানাবো গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা খুব সুন্দর হয়েছিল, তাই আপনাদের ছেড়েও দেখাচ্ছি কিভাবে আমি তালের বড়া বানিয়েছি। এই রকম করে পুরো প্যানে আমি ভরে ভরে দিয়ে দেব। তেলও সুন্দর গরম হয়ে গেছে, আমার পিঠার ভাজাটাও ঠিক হচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো কড়াই ভরে দিয়ে দিয়েছি। আর এখানে একটি হাতার সাহায্যে আমি একটু এপাশ ওপাশ করে উল্টে লাল করে ভেজে নেব। এই তো হয়ে গেছে আমার তালের বড়া। আমি লাল করে ভেজেছি, আপনারা আপনাদের মতো যে যেমন খান তেমনই ভেজে নেবেন। আমি একটু লাল করেই এখানে তালের বড়াগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আবারও দেখাচ্ছি, এই রকম করে আমি পুরো তালের বড়া কড়াই ভরে ভরে দিয়ে ভেজে নিয়েছি। বেশ অনেক সময় লেগেছিল, অনেকগুলো তো তাই। এই তো একই রকম করে আবারও ভেজে নিচ্ছি। কে আমার তালের বড়া রেসিপিটা ভালো লেগে থাকে জানি, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার তালের বড়া ভাজা হয়ে গেছে, এখানে আমি এখন তুলে নিচ্ছি। আর সিজনারি তাল বছরে একবারই আসে, তাই সবাই চেষ্টা করবেন তালের বড়া বা পিঠা বানিয়ে খাওয়াতে বা খেতে, ভালোই লাগে। এই তো আমার তালের বড়া বা পিঠে যাই বলেন, দেখতে যেমন কালারটা হয়েছিল খেতেও বেশ ভালো হয়েছিল, নরম তুলতুলো হয়েছিল।
আমি ভেঙেও আপনাদের দেখাচ্ছি আমার পিঠাগুলো ভেতরটাও কত সুন্দর হয়েছে। এই তো এখানে এক বল ভর্তি তালের বড়া বা পিঠা, যাই বলুন। ভেতরটাও কত সুন্দর হয়েছিল। সবার যদি আমার তালের বড়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।